সুনামগঞ্জের দিগন্তজোড়া হাওর জুড়ে এখন পাকা ধানের ঘ্রাণ থাকার কথা থাকলেও বাতাসে ভাসছে কৃষকের দীর্ঘশ্বাস। যে ধান ঘরে তুলে নিশ্চিতে ঘুমানোর কথা ছিল, সেই ধানই এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে উত্তরের এই জনপদের মানুষের জন্য। চলতি মৌসুমে সার, ডিজেল আর কীটনাশকের বাড়তি দামে ধানের উৎপাদন খরচ বেড়েছে প্রায় 25%। প্রতিমন ধান ফলাতে কৃষকের পকেট থেকে খসেছে 1100 থেকে 1400 টাকা, অথচ বাজারে সেই ধান বিক্রি করতে হচ্ছে মাত্র 600 থেকে 700 টাকায়। মধ্যনগর গ্রামের কৃষক মানিক মিয়া বলেন, প্রতিমনে কৃষকের লোকসান হচ্ছে অর্ধেকেরও বেশি। ঘাসি গ্রামের কৃষক সুদিন দাস বলেন, দুর্যোগের সময় সরকার যদি ভেজা ধান কিনে মিলিং এর ব্যবস্থা করত, তাহলে কম দামে বিক্রি করতে হতো না। একদিকে তীব্র শ্রমিক সংকট, অন্যদিকে একজন শ্রমিকের দৈনিক মজুরি 1000 টাকা। শ্রমিকের পেছনে ছুটতে ছুটতে অনেকের ধান তলিয়ে গেছে অকাল বন্যায়। চোখের সামনে নিজের ঘাম ঝরানো ফসল পানির নিচে চলে যেতে দেখে কৃষকের আহাজারিতে ভারী হয়ে উঠছে হাওরের পরিবেশ। সরকার প্রতি কেজি ধানের দাম 36 টাকা নির্ধারণ করলেও সাধারণ কৃষকের কপালে তাও জুটছে না। আড়তদাররা বলছেন, বৃষ্টির কারণে ধান ভেজা এবং ফলন কম হওয়ায় তারা বেশি দামে কিনতে পারছেন না। ফলে দেনার দায়ে কৃষক বাধ্য হয়ে পানির দরে ভেজা ধান বিক্রি করে দিচ্ছেন। সুনামগঞ্জ হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতাদের মতে, কৃষকের এই চরম বিপদে পাশে নেই কেউ। যদি দ্রুত যান্ত্রিক উপায়ে ধান কাটার ব্যবস্থা নিশ্চিত করা না যায় এবং বাজার তদারকি না বাড়ানো হয়, তবে এবার অনেক কৃষককেই পথে বসতে হবে। মাঠে টিকে থাকার লড়াইয়ে থাকা এই অন্নদাতাদের আর্তনাদ কি পৌঁছাবে নীতি নির্ধারকদের কানে, নাকি প্রকৃতির রৌদ্ররূপ আর বাজারের সিন্ডিকেটে পিষ্ট হয়েই শেষ হবে তাদের স্বপ্ন? ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।